শান্তি 8/12/2024 প্রাতঃমুরলি ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইজ 13/2/2003 মধুবন। আজকের হেডলাইন, বর্তমান সময় নিজের রেহেম দিল আর দাতা স্বরূপকে প্রত্যক্ষ করো। বর্তমান সময় নিজের রেহেম দিল আর দাতা স্বরূপকে প্রত্যক্ষ করো। আজ বরদাতা বাবা তার জ্ঞান দাতা, শক্তি দাতা, গুণ দাতা, পরমাত্ম সন্দেশ বাহক বাচ্চাদের দেখছে। তো আজকে বরদাতা বাবা কাদের দেখছে? তার জ্ঞান দাতা বাচ্চাদের, শক্তি দাতা বাচ্চাদের, গুণ দাতা, পরমাত্ম সন্দেশ দাতা বাচ্চাদের দেখছে। প্রত্যেক বাচ্চা মাস্টার দাতা হয়ে আত্মাদের বাবার নিকটে নিয়ে আসার জন্য দিল থেকে চেষ্টা করছে। আমরা সবাই কি করি? সবাই যেন বাবার জ্ঞান পায়, তাহলে বাবার কাছে আনার চেষ্টা করি। বিশ্বে অনেক প্রকারের আত্মা আছে। কোনো আত্মার জ্ঞান অমৃত চাই, অন্য আত্মাদের শক্তি চাই, কারো গুণ চাই। তোমাদের বাচ্চাদের কাছে তো সর্ব অখণ্ড খাজানা আছে। প্রত্যেক আত্মার কামনা তোমরা পূর্ণ করো। দিন প্রতিদিন সময় সমাপ্তির দিকে যাওয়ার কারণে এখন আত্মারা কোনো নতুন সাহারা খুঁজছে। তাহলে দিন প্রতিদিন কি হচ্ছে? সময় সমাপ্তির দিকে যাচ্ছে, তাই এখন সব আত্মারা কোনো নতুন সাহারা খুঁজছে। তো তোমরা আত্মারা নতুন সাহারা দেওয়ার নিমিত্ত হয়েছ। বাপদাদা বাচ্চাদের উমঙ্গ উৎসাহ দেখে খুশি হচ্ছে। একদিকে আবশ্যকতা একদিকে আবশ্যকতা আত্মাদের, আর আরেকদিকে উমঙ্গ উৎসাহ। তো আবশ্যকতার সময় মানে যখন কারো দরকার হয় তখন এক ফোঁটারও মহত্ব হয়। তো এই সময় তোমাদের যে অঞ্জলি তোমরা দিচ্ছ, তোমরা যে এক টুকরো মেসেজ দিচ্ছ, এটারও মহত্ব আছে। বর্তমান সময় তোমরা সব বাচ্চাদের রেহেম দিল আর দাতা স্বরূপ প্রত্যক্ষ হওয়ার সময়। তোমরা ব্রাহ্মণ আত্মাদের অনাদি স্বরূপেও দাতাপনের সংস্কার ভরা আছে। তাই কল্প বৃক্ষের চিত্রে বৃক্ষকে তোমাদের বৃক্ষের যে জড়তে কি দেখানো আছে? যে ব্রাহ্মণ আত্মাদের দেখানো আছে না, মূলে বসে আছে। কারণ জড় দ্বারাই, মূল দ্বারাই তো সারা বৃক্ষের কাছে সবকিছু পৌঁছে যায়। তোমাদের আদি স্বরূপ দেবতা রূপ, তার অর্থই হলো দেব মানে দেনেওয়ালা। দেব মানে কি? দেবতা অর্থাৎ দেনেওয়ালা। তোমাদের মধ্য স্বরূপ পূজ্য চিত্র। তো মধ্য সময়েও পূজ্য রূপে তোমরা বরদান দাও, দুয়া দাও না। আমরা পূজ্য রূপে কি দিই? দুয়া দিই, বরদান দিই, আশীর্বাদ দেনেওয়ালা দাতা রূপে আছি আমরা মধ্য স্বরূপে। তো তোমাদের আত্মাদের বিশেষ স্বরূপই হলো দাতাপনের। তো এখনো পরমাত্ম সন্দেশবাহক হয়ে বিশ্বে বাবার প্রত্যক্ষতার সন্দেশ তোমরা ছড়িয়ে দিচ্ছ। এখনো আমরা দাতাপন, এখনো আমরা কি করছি? পরমাত্মার সন্দেশ দিচ্ছি। তো প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চা চেক করো যে অনাদি আদি দাতাপনের সংস্কার প্রত্যেকের জীবনে সদা ইমাজ রূপে থাকে। দাতাপনের সংস্কার যে আত্মার মধ্যে থাকবে তার নিশানি কি? সে কখনো এটা সংকল্পও করবে না যে কেউ দিলে আমি দেব, কেউ করলে আমি করব না। নিরন্তর তার খোলা ভান্ডার হবে। তো বাপদাদা চারদিকের বাচ্চাদের দাতাপনের সংস্কার দেখছে। কি দেখছে? নাম্বারবার তো বাচ্চারা অবশ্যই আছে। তো কখনো এই সংকল্প করো না ইয়ে হো তো मैं भी ये करूं, এ যদি করে তাহলে আমিও করব। তো দাতাপনের সংস্কার যার মধ্যে থাকবে সে সব দিক থেকে সহযোগ অটোমেটিক প্রাপ্ত করবে। দাতাপনের সংস্কার থাকলে সেও অটোমেটিক সহযোগ সব দিক থেকে পাবে। না শুধু আত্মাদের থেকে পাবে, প্রকৃতিও সময় প্রমাণ তার সহযোগী হয়ে যায়।
তো এটা হলো সূক্ষ্ম হিসাব। আমরা দিলে সেটা আবার আমার কাছে সবার সহযোগ আসবে। তাই বাবা বলে এটা সূক্ষ্ম হিসাব, যে সদা দাতা হয় তো সেই পুণ্যের ফল সে সময়ে সহযোগ পায়, সময়ে সেই আত্মা সফলতা সহজেই প্রাপ্ত করে। তাই সদা দাতাপনের সংস্কার ইমার্জ রূপে রাখো। বাবা বলছে সদা দাতাপনের সংস্কার যেন থাকে। পুণ্যের খাতা 1-এর 10 গুণ ফল দেয়। তাহলে দাতাপনের সংস্কার থাকলে কি হবে? পুণ্যের খাতা বাড়বে, তো সেটা 1-এর 10 গুণ ফল দেয়। তো সারাদিনে নোট করো, সংকল্প দ্বারা, বাণী দ্বারা, সম্বন্ধ সম্পর্ক দ্বারা পুণ্য আত্মা হয়ে পুণ্যের খাতা কতটা জমা করেছো। সংকল্প দ্বারা কতটা জমা করেছো, বাণী দ্বারা, সম্বন্ধ সম্পর্ক দ্বারা। মনসা সেবাও পুণ্যের খাতা জমা করে। তো যত আমরা মনসা সেবা করব তো পুণ্যের খাতা জমা হয়। বাণী দ্বারা কোনো কমজোর আত্মাকে খুশি করা, পরেশান কোনো আত্মাকে শানের স্মৃতিতে নিয়ে আসা, দিল শিকস্ত আত্মাকে মানে মন খারাপ করে আছে এরকম আত্মাকে নিজের বাণী দ্বারা উমঙ্গ উৎসাহে নিয়ে আসা, সম্বন্ধ সম্পর্কে আত্মাদের নিজের শ্রেষ্ঠ সঙ্গের রঙের অনুভব করানো, এই বিধি দ্বারা পুণ্যের খাতা তোমরা জমা করতে পারো। এই জন্মে এত পুণ্য জমা করো যে আধা কল্প ধরে তোমরা পুণ্যের ফল খাও। সত্য ত্রেতায় আমরা পুণ্যের ফল খাই, আর আধা কল্প আমাদের জড়চিত্র পাপী আত্মাদের বায়ুমণ্ডল দ্বারা পাপসে মুক্ত করতে হে। আর আধা কল্প তো আমরা নিজেরাই পুণ্যের ফল খাই, আর আধা কল্প আমাদের জড় মূর্তি দ্বারা আত্মাদেরকে পাপ থেকে মুক্ত করে। তো পতিত পাবনী হয়ে যাও, আমাদের জড় মূর্তি কি করে? সবার পাপ উদ্ধার করে। তো বাপ দাদা প্রত্যেক বাচ্চার জমা হওয়া পুণ্যের খাতা দেখছে যে কতটা পুণ্য জমা করেছে। বাপ দাদা বর্তমান সময়ে বাচ্চাদের সেবার উমঙ্গ উৎসাহ দেখে খুশি হচ্ছে। মেজরিটি বাচ্চার মধ্যে সেবার উমঙ্গ খুব ভালো, সবাই নিজের নিজের দিক থেকে সেবার প্ল্যান প্র্যাকটিক্যালে আনছে। এর জন্য বাপদাদা দিল থেকে মুবারক দিচ্ছে। প্রত্যেকে ভালো করছে আর ভালো করতেও থাকবে। সব থেকে ভালো কথা এটা যে সবার সংকল্প আর সময় বিজি হয়ে গেছে। প্রত্যেকের এই লক্ষ্য আছে যে 4 দিকের সেবা থেকে আভি উলহানে কো পুরা জরুর করনা হে। তা বাবা বলছে 4 দিকে সেবা করে তোমাদের সবার উলহানা বাহানা এগুলোকে বন্ধ করতে হবে। ব্রাহ্মণের দৃঢ় সংকল্পে অনেক শক্তি আছে। যদি ব্রাহ্মণ দৃঢ় সংকল্প করে তো কি হবে না, সব হয়ে যাবে। শুধু যোগকে জ্বালা রূপ বানাও। যোগ জ্বালা রূপ হয়ে গেলে জ্বালার পিছনে আত্মারা অটোমেটিক আসবে, কারণ জ্বালা অর্থাৎ লাইট পেলে তারা সেই লাইটের দ্বারা রাস্তা দেখতে পাবে। এখন যোগ তো লাগাচ্ছ, কিন্তু যোগ জ্বালারূপ হতে হবে। সেবার উমঙ্গ উৎসাহ ভালো বাড়ছে, কিন্তু যোগে জ্বালারূপ এখন আন্ডারলাইন করতে হবে। আরো তোমাদের দৃষ্টিতে এইরকম যেন ঝলক চলে আসে যে দৃষ্টির দ্বারা কোনো না কোনো অনুভূতি যেন সবাই অবশ্যই করে। বাপ দাদা ফরেন বালনে ইয়ে যে সেবা কি থি, ফরেনের আত্মারা যে সেবা করেছিল বাবার কল অফ টাইম বালকি, তার বিধি বাবার ভালো লেগেছে যে ছোট সংগঠনকে বাবার কাছে এনেছে। এইরকম প্রত্যেক জোন প্রত্যেক সেন্টার আলাদা আলাদা সেবা তো করছো, কিন্তু কেউ সব বর্গের সংগঠন বানাও। বাপ দাদা বলেছিল যে বিক্রি হুই সেবা বহুত হে, ছড়ানো ছেটানো সেবা অনেক আছে, কিন্তু এই ছড়িয়ে ছিটিয়ে থাকা সেবা থেকে কিছু নিকটে আসা যোগ্য আত্মাদের সংগঠন ঠিক করো, আর সময় প্রতি সময় সেই সংগঠনকে কাছে নিয়ে আসো বাবার, আর তাদের সেবার উমঙ্গ বাড়াও। বাপ দাদা দেখে যে এইরকম আত্মা আছে, কিন্তু এখন তারা পাওয়ারফুল পালনা সংগঠিত রূপে একত্রিত হচ্ছে না, আলাদা আলাদা যথাশক্তি পালনা পাচ্ছে। সংগঠনে একে অপরকে দেখেও উমঙ্গ আসে, ইয়ে কর সকতা হে, এ সংগঠনে কি হয়, এটা করতে পারে আমিও করতে পারি, আমিও করব, তো উমঙ্গ আসে। তো বাপ দাদা এখন সেবার প্রত্যক্ষ সংগঠিত রূপ দেখতে চায়।
মেহনত ভালো করছে, প্রত্যেকে নিজের বর্গের, এরিয়ার, জোনের, সেন্টারের সেবা ভালো করছো, বাপদাদাও খুশি হয়, এখন কিছু সামনে নিয়ে এসো। তো প্রবৃত্তিওয়ালাদেরও উমঙ্গ বাপদাদার কাছে পৌঁছে যায়, আর ডবল ফরেনার্সেরও ডবল কার্যে থেকেও সেবায় নিজের পুরুষার্থে উমঙ্গ ভালো, এ দেখে বাপদাদাও খুশি হয়। ব্রাহ্মণ আত্মারা বর্তমান বায়ুমণ্ডলকে দেখে বিদেশে ভয় পাও না তো? কালকে কি হবে কি হবে এটা ভাবো না তো? কালকে ভালোই হবে, ভালো আছে ভালোই হবে। যত দুনিয়ায় হলচল হবে ততই তোমাদের ব্রাহ্মণ আত্মাদের স্টেজ অচল থাকবে, এরকম না? তো ডবল বিদেশিরা হলচলে আছো না কেউ অচল? অচল হলচলে তো নেই না। যে অচল সে হাত ওঠাও। অচল আছো? তা কালকে যদি কিছু হয়ে যায় তাও অচল থাকবে না? কি হবে এরকম ভেবো না, কিচ্ছু হবে না। তোমাদের ব্রাহ্মণদের উপর পরমাত্ম ছত্র ছায়া আছে। আমাদের উপর কি আছে? পরমাত্ম ছত্র ছায়া। যেরকম ওয়াটারপ্রুফ, যতই ওয়াটার হোক, যে ওয়াটারপ্রুফ যেগুলো কাপড় থাকে, তাহলে কি যতই জল হোক কিন্তু ওয়াটারপ্রুফ দ্বারা ওয়াটারপ্রুফ হয়ে যায়, জল ঢোকে না। এরকমই যতই হলচল হোক কিন্তু ব্রাহ্মণ আত্মাদের পরমাত্ম ছত্র ছায়ায় সদা তারা কি থাকে? সেফ থাকে, প্রুফ থাকে। বেফিকার বাদশা না তোমরা, কোনো চিন্তা নেই। নাকি অল্প অল্প চিন্তা আছে কি হবে না? বেফিকার স্বরাজ্য অধিকারী হয়ে, বেফিকার বাদশা হয়ে অচল অডল সিটে সেট থাকো। সিট থেকে নিচে নেমো না। আপসেট হওয়া মানে সিটে সেট নেই, তাহলেই আপসেট। তো সিটে যে সেট হয় সে স্বপ্নেও আপসেট হতে পারে না। মাতারা কি ভাবো? সিটে সেট হওয়া, সিটে বসতে পারো? হলচলও তো হয় না। বাপদাদা কম্বাইন্ড, যখন সর্বশক্তিমান তোমাদের সাথে কম্বাইন্ড, তো তোমাদের কি ভয়? নিজেকে যদি একা ভাবো তো হলচলে আসবে, কম্বাইন্ড থাকলে যতই হলচল হোক কিন্তু তোমরা অচল থাকবে। ঠিক আছে মাতারা? ঠিক আছে না? কম্বাইন্ড আছো না? একা তো নেই। তো বাবার জিম্মেবারি হলো, যদি তোমরা সিটে সেট থাকো তো বাবার জিম্মেবারি, আর যদি আপসেট হয়ে যাও তাহলে তোমার নিজের দায়িত্ব সেটা। আত্মাদের সন্দেশ দ্বারা তোমরা অঞ্জলি দিতে থাকো তো দাতা স্বরূপে স্থিত থাকবে। তো দাতাপনের পুণ্যের ফল শক্তি পাবে। যত আত্মাদের সন্দেশ দ্বারা আমরা অঞ্জলি দিতে থাকবে তত কি হবে? দাতাপনের পুণ্যের ফল তোমরা পেতে থাকবে, শক্তি পাবে। চলতে ফিরতে নিজেকে আত্মা করাবন হার ভাবো, আর এই কর্মেন্দ্রিয় করণ হার কর্মচারী। এই আত্মার স্মৃতির অনুভব সদা ইমার্জ রূপে যেন থাকে। এরকম না যে আমি তো আত্মাই, না, স্মৃতিতে ইমার্জ থাকুক। মার্জ রূপে থাকে, তাই ইমার্জ রূপে থাকলে সেই নেশা, খুশি আর কন্ট্রোলিং পাওয়ার থাকে। মার্জ রূপে থাকে জন্য আমাদের খুশি আসে না। ইমার্জ রূপে যখন থাকবে তখন সেই নেশা, খুশি আর কন্ট্রোলিং পাওয়ার থাকে। মজাও আসে। কেন? সাক্ষী হয়ে কর্ম করাও। তো বারবার চেক করো যে করাবন হার হয়ে কর্ম করাচ্ছি। যেরকম রাজা তার কর্মচারীদের অর্ডারে রাখে, অর্ডার দ্বারা করায়, সেই রকম আত্মা করাবন হার স্বরূপের স্মৃতিতে থাকলে সব কর্মেন্দ্রিয় অর্ডারে থাকবে। মায়ার অর্ডারে থাকবে না, তোমাদের অর্ডারে থাকবে। না হলে মায়া দেখে যে করাবনহার আত্মা অলবেলা হয়ে গেছে, তো মায়া তখন অর্ডার করতে লেগে যায়। কখনো সংকল্প শক্তি, কখনো মুখের শক্তি মায়ার অর্ডারে চলতে থাকে। তাই সদা প্রত্যেক কর্মেন্দ্রিয়কে নিজের অর্ডারে চালাও। এরকম বলো না চাই তো নি কিন্তু হয়ে গেছে। जो चाहते है वही होगा, তুমি যেটা চাও সেটাই হবে। এখন থেকে রাজ্য অধিকারী হওয়ার সংস্কার ভরলে তবেই সেখানেও রাজ্য চালাবে। এখন থেকে তুমি যদি নিজের কর্মেন্দ্রিয়ের উপর রাজ্য অধিকারী হয়ে মানে কর্ম করো তাহলে তুমি সত্যযুগেও রাজ্য চালাবে। স্বরাজ্য অধিকারী সিট থেকে কখনো নিচে নেমো না। যদি কর্মেন্দ্রিয় অর্ডারে থাকে তো প্রত্যেক শক্তিও তোমাদের অর্ডারে থাকবে। যেই শক্তির যে সময় দরকার সেই সময় জি হাজির হয়ে যাবে। এরকম না যে
কাজ পুরো হয়ে যায় আর তোমরা অর্ডার করছো সহন শক্তি তুমি এসো। কাজ পুরো হয়ে গেলে তারপরে আসবে? প্রত্যেক শক্তি তোমাদের অর্ডারে হাজির হবে, কারণ এই প্রত্যেক শক্তি হলো পরমাত্ম দেন। তো পরমাত্ম দেন তোমাদের জিনিস হয়ে গেল না, পরমাত্মা দিয়েছে সেটা তোমারই। তো নিজের জিনিসকে যেভাবে ইউজ করো, যখনই ইউজ করো, এরকম সর্বশক্তি তোমাদের অর্ডারে থাকবে, সর্বকর্মেন্দ্রিয়া তোমার অর্ডারে থাকবে। একে বলা হয় স্বরাজ্য অধিকারী, মাস্টার সর্বশক্তিমান। এরকম তোমরা পাণ্ডবরা হয়েছ, মাস্টার সর্বশক্তিমানও আবার স্বরাজ্য অধিকারীও। এরকম বলো না যে মুখ থেকে বের হয়ে গেছে এ কথা। কিসনে অর্ডার দিয়া जो निकल गया? বাবা বলছে কে অর্ডার দিয়েছে যে মুখ থেকে এই কথা বেরিয়ে গেছে? হ্যাঁ, দেখতে চাইনি, দেখে নিয়েছি, করতে চাইনি, করে নিয়েছি। তো এগুলো কার অর্ডারে হলো? একে অধিকারী বলবে নাকি অধীন বলবে? তো অধিকারী হও, অধীন না। আচ্ছা, বাপ দাদা বলে যেরকম এখন মধুবনে সবাই খুব খুশি আছো, এরকমই সদা খুশ আবাদ থাকো। রুহে গুলাব দেখো, চারদিকে দেখো সব রুহে গুলাব, खिला हुआ गुलाब, मुरझाए हुए नहीं, खिले हुए गुलाब। তো সদা এইরকমই খুশ নসিব আর খুশনুমা চেহারায় থাকবে। কেউ তোমাদের চেহারাকে যদি দেখে তাহলে যেন জিজ্ঞেস করে তোমাকে, তুমি কি এমন পেয়েছো যে খুব খুশি আছো? প্রত্যেকের চেহারা যেন বাবার পরিচয় দেয়। যেরকম চিত্র পরিচয় দেয়, সেরকম তোমাদের চেহারাও যেন বাবার পরিচয় দেয় যে বাবাকে পেয়েছো তোমরা। এরকম তো সব ঠিক আছে। বিদেশের বাচ্চারাও পৌঁছে গেছে, তো ভালো লাগে না এখানে? তো মোহিনী বেহেন নিউ ইয়র্ক তাকে বলছে চলো হলচল, সোনার থেকে তো বেঁচে গেছো, ভালো করেছো, সবাই একসাথে পৌঁছে গেছো। আচ্ছা, ডবল ফরেনার্স, তোমাদের ডবল নেশা আছে না? বলো, এত নেশা আছে যে মন বলে যে अगर है तो हम डबल विदेशी है, যে আমি ডবল বিদেশি, ডবল নেশা, স্বরাজ্য অধিকারী, বিশ্ব রাজ্য অধিকারী। ডবল নেশা না? তো বাপ দাদারও ভালো লাগে। যদি কোনো গ্রুপে ডবল বিদেশি না থাকে তো ভালো লাগে না। বিশ্বের পিতা না, তো বিশ্বকে চাই না বাবার, সবাই চাই। মাতা যদি না থাকে তাও রওনক থাকে না, পাণ্ডব না থাকলে তাও রওনক কম হয়ে যায়। দেখো, যেই সেন্টারে কোনো পাণ্ডব নেই, শুধু মাতা, তো ভালো লাগবে? আর শুধু যদি পাণ্ডব থাকে, শক্তিরা না থাকে, তাও সেবা কেন্দ্রের শৃঙ্গার হয় না। দুজনেই চাই, বাচ্চাও চাই। বাচ্চারা বলে আমাদের নাম কেন নেয় না? বাচ্চাদেরও রওনক থাকে, তাই না? শক্তি, পাণ্ডব, বাচ্চা সব লাগে। আচ্ছা, এখন এক সেকেন্ডে নিরাকারী আত্মা হয়ে নিরাকার বাবার ইয়াদে লাভলীন হয়ে যাও। ड्रिल कराচ্ছে बाबा। चारों ओर के सर्व स्वराज्य अधिकारी, सदा साक्षीपन की सीट पर सेट रहने वाली अचल अडल आत्माएं, सदा दातापन की स्मृति से सर्व को ज्ञान शक्ति गुण देने वाले रहमदिल आत्माओं को, सदा अपने चेहरे से बाप का चित्र दिखाने वाले श्रेष्ठ आत्माओं को, सदा खुश नसीब खुशनुमा रहने वाले रूहे गुलाब रूहानी गुलाब बच्चों को बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। দাদিদের সাথে তো সেবার সাথে সব দিকে 108 ঘন্টার যোগেরও ভালো প্রোগ্রাম চলছে। এই যোগ জোয়ালার দ্বারাই তো বিনাশ জোয়ালা ফোর্সে আসবে। এখন দেখো, তোমরা প্রোগ্রাম বানাও, তারপরে সোচ মে পড় যাতে হে। যোগের দ্বারা বিকর্ম বিনাশ হবে, পাপ কর্মের বোঝা ভস্ম হবে, সেবার দ্বারা পুণ্যের খাতা জমা হবে। তো পুণ্যের খাতা জমা করছো, কিন্তু আগের যা কিছু সংস্কারের বোঝ আছে সেটা তো যোগের জ্বালা দ্বারাই ভস্ম হবে, সাধারণ যোগের দ্বারা ভস্ম হবে না। এখন কি যোগ তো লাগাও, কিন্তু পাপ ভস্ম হওয়ার জন্য জ্বালারূপ যোগ নেই, তাই অল্প টাইম খতম হতা হে। তাই অল্প টাইম চলে যায় যখন, তারপরে আবার
সেই পুরানো সংস্কার বেরিয়ে আসে। তাই রাবণকে দেখো, মারো, জ্বালাও, আবার সে হাড্ডিও পানি में डाल देते हैं, জলে ফেলে দেয়, বিলকুল ভস্ম হয়ে যায়, একদম যেন ভস্ম হয়ে যায়। পুরানো সংস্কার, কমজোর সংস্কার একদম যেন ভস্ম হয়ে যায়, কিন্তু ভস্ম হয় না। মারতে হে, রাবণ মরে কিন্তু ভস্ম হয় না, মরার পরে আবার জিন্দা হয়ে যায়। তো সংস্কার পরিবর্তনের দ্বারাই সংসার পরিবর্তন হবে। এখন সংস্কারের লীলা চলছে। সংস্কার মাঝে মাঝে ইমার্জ হয়ে যায় না, নাম নিশান খতম হয়ে যায়। তো সংস্কার পরিবর্তন, এটা হলো বিশেষ আন্ডারলাইনের ব্যাপার। সংস্কার পরিবর্তন না হলে ব্যর্থ সংকল্প আছে, ব্যর্থ সময়ও আছে, ব্যর্থ লোকসানও আছে। তো হতে তো হবেই। সংস্কার মিলনের মহারাস গাওয়া হয়, এখন রাস হয়, মহারাস হয় না। মহারাস কেন হয় না? আন্ডারলাইন নেই, দৃঢ়তা নেই, অলবেলাপন ভিন্ন ভিন্ন প্রকারের আছে। আচ্ছা, বরদান। কর্মযোগী হয়ে প্রত্যেক সংকল্প, বোল আর কর্মকে শ্রেষ্ঠ যে বানায়, সেই নিরন্তর যোগী ভব। তো কর্মযোগী হয়ে যে প্রত্যেক সংকল্প, বোল আর কর্মকে শ্রেষ্ঠ বানায়, সেই নিরন্তর যোগী ভব। কর্মযোগী আত্মার প্রত্যেক কর্ম যোগযুক্ত, যুক্তিযুক্ত হবে। যদি কোনো কর্ম যুক্তিযুক্ত না হয়, তো ভাবো যোগযুক্ত নেই। যদি সাধারণ বা ব্যর্থ কর্ম হয়ে যায়, তো নিরন্তর যোগী বলবে না। কর্মযোগী মানে প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক সংকল্প, প্রত্যেক বোল সদা যেন শ্রেষ্ঠ হয়। শ্রেষ্ঠ কর্মের নিশানি হলো নিজেও সন্তুষ্ট, অন্যেও সন্তুষ্ট। এইরকম আত্মায় নিরন্তর যোগী হয়। স্লোগান। স্বয়ং প্রিয়, লোকপ্রিয় আর প্রভু প্রিয় আত্মাই বরদানী মূরত। যে নিজের প্রিয়, লোকপ্রিয় আর প্রভু প্রিয় হয়, সেই আত্মাই বরদানী মূরত। আচ্ছা, ওম শান্তি। ওম শান্তি। 8/12/2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা, রিভাইজ 13/2/2003 মধুবন। আজকের হেডলাইন, বর্তমান